হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন ব্রেকফাস্ট রেডি করি সবার জন্য। আজকে ওদেরকে আমি ব্যাগেল দিব। তবে ব্যাগেলটা আমি বেশিরভাগ আমি গরম করি ব্রেড টোস্টারে। তবে ব্যাগেলের সাইজ বেশি বড়, তাই আমি ব্রেড টোস্টার আজকে গরম করে নিচ্ছি না। আর রুটি সেকার আমি যে ফ্রাই প্যানটা ওটা দিয়ে আমি ব্যাগেলগুলো গরম করে নিচ্ছি। আর মাঝে মাঝে যে ব্যাগেলগুলো ছোটো সাইজের আপনাদের ভাই আনে, ওগুলো দেখা যায় আমি ব্রেড টোস্টারে আমি গরম করে নিই। আর এখন আমি আমার ভিডিও নিয়ে কথা বলবো। আমার ভিডিও ইদানিং কেন জানি ভিউ হয় না, অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই জন্য আপনাদের ভাই আমাকে বলে যে তুমি শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিও এখন অনেক বেশি ভিউ হয়। আর শর্ট ভিডিও তো আমি আগে শেয়ার করতাম, ওটা তো আপনারা দেখতেন। আমি যে কোনো কারণে এখন আর শর্ট ভিডিও আমি শেয়ার করি না। তারপরে মাঝে মাঝে দু একটা আমি শেয়ার করি। আর আগের ভিডিওগুলো আমি প্রাইভেট করে রেখেছি। আমি একটা জিনিস দেখেছি, যাদের শর্ট ভিডিও অনেক বেশি ভিউ হয় তাতে দেখা যায় ব্লগ ভিডিও আবার বেশ একটা ভিউ হয় না। ইউটিউব দেখা যায় দুইটা ভিডিও একসাথে ভালো ভিউ দেয় না, একটাতে কম থাকে, একটাতে বেশি থাকে। আমি বড় ইউটিউবারদের আমি দেখেছি, তাদের যদি ব্লগ ভিডিওটা যদি অনেক বেশি ভিউ হয়, তাদের শর্ট ভিডিওটা আবার খুব বেশি একটা ভিউ হয় না। আবার যার শর্ট ভিডিওটা অনেক বেশি ভিউ হয়, তার ব্লগ ভিডিওটা আবার বেশি ভিউ হয় না। এখন আপনাদের ভাই আমাকে বলে যে তুমি শর্ট ভিডিও বানাও। এখন আমার কথা হচ্ছে, আমি তো আমার ব্লগ ভিডিও তো আমি ভাইরাল করতে পারলাম না, তো শর্ট ভিডিও আমার বানায় লাভ কী? শর্ট ভিডিও বানায় লাভ কী কথাটা বলাটা ভুল হবে। কারণ শর্ট ভিডিওটা দেখা যাচ্ছে এখন অনেক বেশি সবাই বানায়, দেখা যায় ছোটো ছোটো ক্লিপগুলো দিলেই ভালো ভিউ হয়ে যায়। আর ওইখানে আমাকে কি শেয়ার করতে হবে? ওই রেসিপি, এই রান্নার ভিডিওগুলো আমার শেয়ার করতে হবে। আমার লাইফ স্টাইলটা কিন্তু আমি শেয়ার করতে পারতেছি না। আমি যেগুলো ব্লগ ভিডিওতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি, এগুলো কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ার করতে পারতেছি না। তো এই জন্য আমি শর্ট ভিডিওটা এখন খুব বেশি একটা আমি শেয়ার করি না, এটা তো আপনারা দেখতেই আছেন। আর আমার সাথে কিছু আপুরা আছে, আমি দেখেছি তাদের 90,000 80,000 তাদের সাবস্ক্রাইব, বাট তাদের দেখা যায় ব্লগ ভিডিও খুব বেশি একটা ভিউ হয় না, 200 300 আমি দেখেছি। বাট তাদের আবার শর্ট ভিডিও ভালো ভিউ হয়। তারা দেখেছি শর্ট ভিডিওতে কী করে রেসিপির ভিডিওগুলো শেয়ার করে। তবে আমার কাছে আবার এই জিনিসটা বেশ একটা ভালো লাগে না, কারণ আমি যদি আমার ব্লগ ভিডিওটাই যদি ভাইরাল করতে না পারি, আমি শর্ট ভিডিওতে শুধু রেসিপিটি আমি শেয়ার করব। এখন আমার হাজব্যান্ড বলে যে তুমি ব্লগ ভিডিও এত কষ্ট করে বানাও, এটা তো ভালো ভিউ হয় না, তুমি শর্ট ভিডিও বানাও। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শর্ট ভিডিওতে তো সব কিছু দেখানো যাবে না, জাস্ট রান্নাটাই দেখানো যাবে, আর কি দেখানো যাবে। তা এখন আমার কাছে মানে ভালো লাগে না যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে কোনো ভিউ দেখি না। দেখা যায় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে যা আছে আমার ভিডিওতে কিন্তু তাই আছে। তারা শপিং ভিডিও শেয়ার করে, তারা গ্রোসারি ভিডিও শেয়ার করে, তারা রান্নার ভিডিও শেয়ার করে, আমার ভিডিওতে সেম আছে। এখন কেন ভিডিও ভাইরাল হয় না জানি না। আমি দেখেছি যেগুলা যেই ভিডিওগুলা ভালো করে অনেক আপু ভাইয়ারা বানায়, দেখা যায় ওই ভিডিওগুলো বেশি একটা ভাইরাল হয় না। আর যে ভিডিওগুলো সবচেয়ে বেশি নাচানাচির যে ভিডিওগুলো আছে, দেখা যায় ওই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়। তবে ওগুলো তার আমরা তো করতে পারবো না। এখন দেখি কতদিন থাকতে পারে ইউটিউবে। আর কষ্ট করি তো দেখি অনেকে অনেক দিন থাকার পর ভাইরাল হয়। কবে যেন ভাইরাল হবে আল্লাহ জানে। আর এখানে আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট করার পরে ও বাইরে গিয়েছিল, কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছে। আর এই যে এখন সিঙ্গারা, তারপর পুরি, চিকেন টান্ডার, এগুলো এখন লাভিফাই ওদেরকে ফ্রাই করে দিচ্ছি। ওরা আবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আবার লিবানের আরেকবার মিল্ক গরম করে দিয়েছিলাম। আমার গ্যাস স্টোভের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন মিল্ক পরে ভরে আছে। আবার ইদানিং আমি আবার লম্বা করে ভিডিও বানাই, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। দেখা যায় এই ভিডিও অনেক চিকন থাকে। আমার কাছে কি বলবো, এখন দেখি কতদিন আমি বানাতে পারি। আমার কাছে মোটেই ভালো লাগে না। আর কি বলবো, আমার ভিডিওতে ভিউ হয় না, তাই আমার খুব খারাপ লাগে। আমি কিন্তু অনেক আপুদের কমেন্ট করি, তাদের পুরো ভিডিওই দেখি। এখন তারা বিলিভ করবে কিনা জানি না, তাদের পুরো ভিডিওতে আমি দেখি। আর কি আর করব, ইউটিউবে যেন তো কম করতেছি না, আর কি দেখাবো। বড় ইউটিউবাররা যা দেখে তাই কিন্তু আমরা দেখাই।
এখন আর করার কিছু নেই। তো যাই হোক আপু ভাইয়ারা, আমি আপনাদের ভিডিওটা যেরকমভাবে দেখি আমার ভিডিওটা সেমভাবেই দেখবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর কষ্ট করে আবার ভিডিও আবার আপনাদেরটাও আমি দেখি। আর এই তো এখন সব ফ্রাই করা হয়ে গেছে, চিকেন পুরি তারপর সিঙ্গারা। আর কমেন্ট করে বলবেন আমি যে কথাগুলো এখন বললাম যেন বা ব্লগ ভিডিও যদি আমি ভাইরাল করতে না পারি, শর্ট ভিডিও রেসিপি শুধু আমার দেখাতে হবে। ওই যে আমি একবার বললাম যেন আমার শর্ট ভিডিও অনেক বেশি ভিউ হয়, 1000, 2000, 500, 600, 700। আগেরগুলা আমি প্রাইভেট করে রেখেছি। তা আর কি বলবো, এই তো এখন সব ফ্রাই করা হয়ে গেছে, এখন এগুলো টেবিলে সার্ভ করে দিব। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।